এবারে শহর ছেড়ে যেতে পারবো, রাতে একটু শান্তিমতো ঘুমাতে পারবো। না না, হ্যাঁ, এই শহর ছেড়ে আমি কোথাও যাব না। কাল সকালে আমি স্টে ওয়ার্ডার নিয়ে আসবো। আমি বিশ্বাস করি আইন আমার সাথে বেইমানি করবে না। কোনো লাভ হইব না স্যার। ডিপার্টমেন্ট এর মধ্যে সাব ইন্সপেক্টর ইকবালের প্রমোশন দিয়া ইন্সপেক্টর বানাই দিছে এবং ইতিমধ্যে তাকে আপনার জায়গায় বসায় পর্যন্ত দেওয়া হয়েছে। এই রাতের বেলায় সে চার্জ নিয়ে নিয়েছে। এখন কি হবে? হবে আর কি, আসগর চৌধুরীর ভাই মুক্ত হয়ে যাবে। ইন্সপেক্টর ইকবাল হচ্ছে আসগর চৌধুরীর খাস চামচা। তাহলে তাহলে কি করবে সে? মুন্নার ফাইল থেকে দিবার স্টেটমেন্টের কাগজ সে সরিয়ে ফেলবে। আদালতে সে প্রমাণ করে দেবে কোনো সাক্ষী প্রমাণ ছাড়াই বিনা দোষে আমি তাকে গ্রেফতার করেছি। সমস্ত দোষ হবে আমার। ওহ, ফাইল হাতে পাইলে তো স্টেটমেন্টের কাগজ সরাই ফেলাইব। ওই ফাইল তো খুঁজেই পাইব না। মানে? স্যার, আমি মাতাল থাকি বুঝলা, এত বড় বেকুব না যে কোন ফাইল কত দামি সেইটা বুঝি না। এই যে দেখেন, এই ফাইল আমি লয়ে এসেছি। থ্যাংক ইউ কদম আলী, থ্যাংক ইউ। এই ফাইল আর স্টেটমেন্টের কাগজটা আমাকে দাও। স্যার, আপনি বড় অফিসার, এসপি, ডিএসপি, কমিশনার, আইজি সবার সাথে আপনার ওঠা বসা আছে ঠিকই, কিন্তু এই ফাইল আপনার চাইতে আমার কাছে থাকা বেশি নিরাপদ। কদম আলী। স্যার, ফাইল থানায় না পাইয়া ইকবাল সাহেবের মাথা খারাপ হয়ে যাবে। এই ফাইল উদ্ধার করবার জন্য সে পাগলা কুত্তা হয়ে যাবে। সবার আগে ওরা এই ফাইল উদ্ধারের জন্য আপনার বাড়ি তন্ন তন্ন করে সার্চ করব। আমি সামান্য হাবিলদার, আমারে কেউ সন্দেহ করবো না স্যার। কদম আলী, হে রূপে আমি তোমাকে দেখবো এ তো ভাবতেও পারিনি। স্যার, এত বছর ধরে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেছি, আজ প্রথম কোনো কাজ কইরা মনে এত আনন্দ লাগতেছে তা আমি বইলে বুঝাইতে পারব না স্যার। স্যার, আপনারা দেখে জীবনে প্রথম জানলাম একজন মানুষ কত সৎ হইতে পারে, কত কর্তব্যপরায়ণ হইতে পারে, কত আদর্শবাদী হইতে পারে। মন থেকে আপনাকে সম্মান করতে ইচ্ছা করতেছে স্যার। সালাম স্যার। শালা কোথায় যে রাখছে ফাইল, এত খোঁজাখুঁজির পরও পাওয়া যেতেছে না। মনে হয় ইন্সপেক্টর রাজা ফাইল সঙ্গে নিয়ে গেছে স্যার। হ্যাঁ, কই? ওই ভালো করে দেখ, ওই আলমারি তো দেখ। যদি ওই ফাইল না পাওয়া যায় তাহলে সবারে সাসপেন্ড হইতে হইব। হ্যালো হ্যালো, কই কোনটা? হ্যালো হ্যালো, কোনটা? কি হয়েছে স্যার? ওই মেয়ের স্টেটমেন্ট পাওয়া যাইতেছে না, আর স্টেটমেন্ট পাওয়া না গেলে মুন্না ভাই। ওরে হারামি, তোরে প্রমোশন দিয়া চেয়ারে বসাইছে এই কথা শোনাল লেখা? যে করে হোক ফাইল বাইর কর, তা না হলে যেমন করে প্রমোশন দিছি তেমন ডিমোশন দিয়া সেপাই বানাই দেবো। স্যার স্যার স্যার, রাখ ফোন, রাখ। শালা, এইসব পলিটিশিয়ানদের সঙ্গে বন্ধুত্ব ভালো না, শত্রুতাও ভালো না। কি করি? কি হয়েছে স্যার? কি আর হবো, কুত্তায় অর্ডার দিছে ওর বাইরে কেস থেকে মুক্ত করতে হইব, তা নইলে আমাকে সবার মা বোনরে এক করে ছাড়বো।
আমার নাম সিরাজুল হক, আমি জনদরদি পার্টির চিফ। আমি আপনাকে চিনি। আমি কোনো সান্ত্বনা দিতে আসিনি, কারণ আমি জানি তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে সাসপেন্ড করা হয়েছে। এটা তো এই শহরের সবাই জানে। নতুন কোনো কথা থাকলে বলুন। বাবা, তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে আমি কোনো স্বার্থসিদ্ধির লোভে তোমার সাথে দেখা করতে এসেছি। আমি এসেছি তোমার সততাকে সম্মান জানাতে। আসগর চৌধুরী আর তার ভাই যে অপকর্ম করে চলেছে তার উপযুক্ত শাস্তি পাওয়াই উচিত। বসুন। ধন্যবাদ। দেখুন মিস্টার সিরাজুল হক, আসগর চৌধুরী বা তার ভাই মুন্নার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি জানি রাজনৈতিক অঙ্গনে সে আপনার প্রতিপক্ষ। আপনি এবং আপনাদের শত্রুতা আপনাদের কাছে রাখুন, দয়া করে এর মধ্যে আমাকে জড়াবেন না। প্লিজ রাজা, আমাকে তুমি ভুল বুঝো না। তুমি তো জানোই আজ দেশে সীমাহীন দুর্নীতি, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি এই সব কিছুর পিছনে রয়েছে ওই আসগর চৌধুরীর হাত। আজ ওর ভাই মুন্নার অপকর্ম প্রমাণ হয়ে গেলে আসগর চৌধুরীর রাজনৈতিক জীবন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ওর ক্ষমতার উৎস। আর তাই তার ভাইকে বাঁচানোর জন্য তোমাকে সরিয়ে তোমার জায়গায় বসিয়েছে দুর্নীতিবাজ ইকবালকে। কিন্তু আমাকে সরালেই ওই কেস বন্ধ হবে না। জানি বাবা, তাও জানি। রাজা, যে অন্যায়ের প্রতিশোধ বুকে নিয়ে তুমি সংগ্রাম করে যাচ্ছ সেটা আমারও সংগ্রাম। আজ তোমার উপরে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করা আমারও দায়িত্ব বলে মনে করি। বাবা শোনো রাজা, তুমি নিজেকে একা মনে করো না। মনে রেখো, তোমার এই সততার সংগ্রামে আমি তোমার পাশে আছি এবং থাকবো। যে কোনো প্রয়োজনে তুমি আমাকে পাবে। তার কোনো প্রয়োজন হবে না। ভাবি, ভাবি, কি হয়েছে ভাবি? কাঁদছো কেন? তোর ভাই পাগল হয়ে গেছে সোনিয়া। আজ পৃথিবীর কাউকে সে বিশ্বাস করে না। এ কি হলো সোনিয়া? এ কেন হলো? ধৈর্য ধরো ভাবি, দেখো আমি বলছি সব ঠিক হয়ে যাবে। জানি না রাজার কোনো দিন ঠিক হবে কিনা। শুধু শুধু মনে বড় ইচ্ছে জাগে, ওকে যদি আমি সেই আগের মতো করে ফিরে পেতাম সেই হাসি, সেই আনন্দ, সেই ভালোবাসার দিনগুলোতে ও যেমন ছিল